তো সকাল সকাল দেখো আন্টি চলে এসেছে, ছেলেকে পড়াচ্ছে। আর ওদিকে কিন্তু শাশুড়ি চা বসিয়ে দিয়েছে। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগেই, তো ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর ছেলেদের জন্য বসিয়ে দিয়েছি একটু আলু আর পেঁয়াজ ভাজা, মানে আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ ছাড়া ওরা আলু ভাজা একদমই খেতে চায় না, তো করছি। এখন ওরা খাবে জল খাবারে, আর একটু ডিমের অমলেট করে দেবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 10:30। তোমাদের সবাইকে সাথে নিয়েই আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো সোমবার ছেলে তো স্কুলে বেরাবে, তো তোমরা তো দেখলেই, তোমাদের দেখিয়েছিলাম ছেলে পড়ছে। তো একটু পরেই ম্যাম ছেড়ে দেবে, কারণ ওর এখন স্কুলের টাইমিংটা একটু চেঞ্জ করে দিয়েছে। কারণ সকালের দিকটা কিন্তু বেশ ভালোই তোমার এখন ঠান্ডা লাগে। আর আর এখন মানে যেই সময়টা একটু বেলা বাড়লেই ঠান্ডাটা কমে যায়, কিন্তু আবার সন্ধ্যার পরে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর ওদের ডেতে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে এখন দেখছি তোমার টাইমিংগুলি এই 2 মাসের জন্য এগিয়ে দিয়েছে। মানে ডিসেম্বর আর জানুয়ারিতে 12টা 15 থেকে স্কুল, আর 4:45টার মধ্যে, মানে তোমার 4:45-এর মধ্যে ছুটি দিয়ে দেবে। তা আজ থেকে সেটা স্টার্ট হচ্ছে। তো ছেলেকে একটু তাড়াতাড়ি তো তোমার পাঠাতেই হবে। তো ম্যামের কাছে পড়ছে, এক্ষুনি ছেড়ে দেবে, ওকে স্নান টান করিয়ে দেবো। আর ওদের জন্য একটুখানি তোমার একটু আলু ভাজা, আমার ডিমের ভুজিয়া করে দিয়েছি। তো এখন ওরা খাবে, খেয়ে দিয়ে তো ছোটো ছেলে স্কুলে বেরিয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর কিন্তু বেডটাও ক্লিন করে নেবো, এখন একটু সময় আছে, তো ভাবলাম বেডটা ক্লিন করে নিই। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর সারাদিন কী করবো না করবো তোমরা তো দেখতেই পারবে। তাহলে চলো। তো দেখো আবার বেডটা ক্লিন করে নিচ্ছি। এদিকে কিন্তু তোমার ছেলে স্কুলে বেরিয়ে গেছে। তো এখন তোমার বেডটা ক্লিন করে নিচ্ছি, আর বালিশগুলি দেখো সমস্ত গুছিয়ে নিচ্ছি জায়গা মতন, এবার রেখে দেব। তোমাদের দাদাভাই এতক্ষণে কিন্তু বাজার নিয়ে চলে এসেছে, তো শাশুড়ি সেগুলি আবার একটু মাছ টাছগুলি ধুয়ে ধায়ে রাখছে, তো সেটা রান্না করব। তো শাশুড়ি ওদিকে করছে, আর এদিকে কিন্তু আমি বেডটা ক্লিন করে নেব। আর বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। তো ঘরের কাজগুলি আগে গুছিয়ে নিচ্ছি। তো ঘরের কাজটা আগে গুছিয়ে নিলে কি হয় বলো তো, তাহলে তাড়াতাড়ি তোমার কাজগুলি হয়ে যায়। তো ওদিকে শুধু রান্না আর একটু কাচা ধোয়া করলেই কিন্তু সমস্ত কাজ হয়ে যায়, তাই ঘরের দিকটাই আগে করে নিচ্ছি। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলি দেখো সব গুছিয়ে নিচ্ছি। আর এখন দুদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ, তোমার মেঘ মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি কিন্তু হচ্ছে না, কিন্তু পুরো মেঘলা আকাশ। তো জানি না, বৃষ্টি হয়তো হতেও পারে। মাঝে একদিনকে একটু ঝিরিঝিরি হচ্ছিল হালকা। তো ঠান্ডাটা কিন্তু এখন একদমই নেই। সকালের দিকটা বেশ ঠান্ডা লাগছে, আর রাত্রির দিকটা একটু লাগছে, কিন্তু তোমার এই সময় কিন্তু খুব একটা বেশি তোমার ঠান্ডা লাগছে না। তো এখনও পুরোপুরি ঠান্ডাটা পড়েনি, হালকা হালকা তোমার ঠান্ডা পড়ে গেছে। তো দেখো এই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো শাড়িটা কিন্তু 2 দিন শোকাতে লাগলো, কারণ বললাম তোমাদের ওয়েদারটা একদমই তোমার মেঘলা। আর এদিকে কিন্তু বসে পড়েছি দেখো খেতে। ঘরটার পুরো গুছিয়ে নিচ্ছি, শুধু ঘরটা একটু ঝাড় দেওয়া বাকি রয়েছে। তো এত জোরে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম না আগে খেয়ে নিই, আর বেলাও অনেকটা হয়ে যাচ্ছে। তো কালকের একটু তরকারি ছিল, আর একটু পরোটা ভেজে নিয়েছিলাম। তো ছেলে চলে যাওয়ার পরেই কিন্তু পরোটা ভেজেছিলাম, তো সেগুলি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো দেখো খেয়ে নিলাম, খেয়ে ঠেয়ে কিন্তু ঘরটাও দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই কিন্তু ঘরের কাজগুলি পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমার যাব হচ্ছে রান্নায়। আর ঘর ঠর পরিষ্কার করার পরেই কিন্তু আমি প্রতিদিনের মতনই ঝাড় দিয়ে নিই, তো সেটাই দেখো একটু ঝাড় দিয়ে নিলাম। তো ঘরের কাজ কিন্তু দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে তোমার এখন যাব হচ্ছে রান্নায়। ঘর পুরো গোছানো হয়ে গেছে দেখো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চিংড়িগুলি বেশ বড় বড়। তো চিংড়িটা করব হচ্ছে কালিয়া, তো বলে গেছে যে চিংড়ির কালিয়া করবে। আর একটু 3-4টে চিংড়ি মাছ আবার আলাদা একটু টুকরো টুকরো করে রেখেছি, সেটা করব একটু ভাড়ালিতে দেব, মানে ভাড়ালি ঘন্ট না, ভাড়ালি একটু তোমার ভাজবো।
তো একটু আবার আলাদা রেখেছিলাম। আর ভাড়ালিগুলি দেখো ঝিরঝির করে শাশুড়ি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিল। তো সেটাকে এখন তোমার সিদ্ধ আর করব না, এবার চিংড়ি মাছটা দিয়েই করব। আর এটা কালিয়াটা বসিয়ে দিলাম, একটু তোমার দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। আর পেঁয়াজটা দেখো পুরো এরকমভাবেই কিন্তু পেঁয়াজ দেখো কাটা হয়েছিল। তো পেঁয়াজগুলিও কিন্তু দিয়ে দিলাম, আর একটা গোটা টমেটম কেটে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আর কোনো তোমার আদা বলো রসুন বলো কিচ্ছু দেব না। তো শুধু পেঁয়াজ আর টমেটম আর একটু যেমন মশলা দিতে হয়, একটু হলুদ, নুন, জিরের গুঁড়ো, তো সেই সমস্ত দিয়েই কিন্তু কালিয়াটা করব। তো কোনো আদা রসুন কিচ্ছু কিন্তু দেব না। তো যখন আমি কালিয়া করি অনেক সময় কিন্তু এরকম করেও করি, আবার এক এক সময় তোমার রসুন আদাটা দিই। তো রসুনটা খুব বেশি তোমার তরকারিটা আমি দিই না, তো আদা আর পেঁয়াজ দিয়েই বেশি রান্নাটা করা হয়। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু আদা টাদা কিছুই দেবো না। আর দেখো মশলাটা গুলে নিচ্ছি। বললাম যেরকম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে দেখো একটু গুলে নিয়ে তারপর তোমার ভাজা পেঁয়াজটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার কেটে রাখা যে টমেটোটা আছে সেটা দিয়ে দেবো। আর দেখো চিংড়ি মাছগুলি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। খুব বেশি কড়া করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই কিন্তু হালকা হালকাই করে চিংড়ি মাছগুলি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কষানোটাও মোটামুটি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর এটাই সেই ভাড়ালি ভাজাটা বসিয়েছিলাম, একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তোমার ভাড়ালিটা দেখো সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম, আর এটাও কষিয়ে নিয়েছি। দেখো জল দিয়ে দিলাম, একটু ফুটে গেলে তারপরেই তোমার চিংড়ি মাছগুলি কিন্তু দিয়ে দেবো। দেখো ফুটে গেছে ঝোলটা, আর এদিকে দেখো চিংড়ি মাছগুলি কিন্তু দিয়ে দিলাম। তো এবার একটু আস্তে করে দেবো গ্যাসটা, কারণ একটু চিংড়ি মাছটাও সিদ্ধ হবে। তো ঢেকে দেব, চিংড়ি মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু নামিয়ে দেব। আর মোটামুটি এখন দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর কি করেছি সেগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ। একটু ফুলকপি ভেজেছিলাম তোমার রাতে রুটির জন্যে, খাওয়ার জন্যে। আর এটা হচ্ছে সেই ভাড়ালি ছেচকি। আর করেছিলাম তোমার ডাল, টমেটোমের ডালটা করেছিলাম একদম পাতলা করে। আর চিংড়ি মাছের কালিয়াটা দেখবে কত সুন্দর কালিয়াটার রঙটা হয়েছে, দেখো খুব সুন্দর খেতে হয়েছে। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো যাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমি কিছু সিটি গোল্ডের দেখো হার আর কানের সেট কিনেছিলাম। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো সিটি গোল্ডের জিনিস তো খুব একটা আমি পরি না, একমাত্র তোমার অনেক দূরে বিয়েবাড়ি ঠিয়েবাড়ি পড়লে তখন তোমার পরা হয়। তো একটা দূরে বিয়েবাড়ি তোমার এসেছে, তো যাই হোক সেটা একটু পরবো বলেই কিনেছি। আর দেখো জিনিসগুলি এতটা সুন্দর নিয়ে মানে দিয়েছে, যার কাছ থেকে মানে নিয়েছি, মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর জিনিসটা হবে। পুরো দেখো গোল্ডের মতন লাগছে। তো কিনেছি, খুব ভালো হয়েছে, দুটোই কিনেছি। একটা পার্লের কিনেছি আর একটা গোল্ডের কিনেছি। দেখো দেখো গোল্ডেরটা একদম মনেই হচ্ছে না যেটা এটা সিটি গোল্ড, দেখো কত সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে কানের হারের সেটটা আমাকে জানিও। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকে সবাইকে টাটা।